দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ক্ষমতা টিকিয়ে রাখতে জঙ্গি গোষ্ঠীর তৎপরতা জিইয়ে রাখছে ক্ষমতাসীন সরকারগুলো। আফগানিস্তান ও পাকিস্তান জুড়ে ক্রমবর্ধমান সন্ত্রাসী কার্যক্রম শুধুমাত্র ধর্মীয় উগ্রবাদের ফল নয়, বরং হয়ে উঠেছে রাষ্ট্রীয় কৌশলের অংশ। পাকিস্তানের ভেতরে সাম্প্রতিক আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে টিটিপি। অন্যদিকে ভারতের অভ্যন্তরে বিস্ফোরণ ও চোরাগুপ্তা হামলার জন্য দায়ী করা হচ্ছে পাকিস্তান সমর্থিত গোষ্ঠীগুলোকে। আফগান তালেবান, পাক সেনাপ্রধান আসিম মুনির এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাদের বিরুদ্ধে অভিযোগ হাতিয়ার হিসেবে পরোক্ষভাবে তিনজনই ব্যবহার করছেন বিচ্ছিন্নতাবাদী কোনো গোষ্ঠীকে। এসবের জেরে পুরো অঞ্চল পরিণত হয়েছে প্রক্সি যুদ্ধের এক মঞ্চে। গত 2 দশক ধরে আফগান পাকিস্তান সীমান্ত যেন এক স্থায়ী যুদ্ধক্ষেত্র। কখনো উত্তপ্ত গোলাগুলি, কখনো ড্রোন হামলা, কখনো আবার জঙ্গি অনুপ্রবেশ। পর্দার পেছন থেকে দুই দেশের শত্রুতার সম্পর্ক আরও তিক্ত করে তুলছে প্রতিবেশী দেশ ভারত। পাকিস্তান বারবার অভিযোগ করছে আফগান মাটি ব্যবহার করে গোপনে ইসলামাবাদের ভেতরে অস্থিরতা বাড়াচ্ছে নয়াদিল্লি। টিটিপি থেকে শুরু করে বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, সবখানেই ভারতের আর্থিক ও গোয়েন্দা তৎপরতার অভিযোগ তুলছে পাকিস্তানি নিরাপত্তা সংস্থা। অবশ্য দিল্লির দাবি, নিজেদের ব্যর্থতা ঢাকতেই প্রতিবেশীকে দোষ দিচ্ছে পাকিস্তান। এখন প্রশ্ন হলো, আঞ্চলিক উত্তেজনার পেছনে দায়ী কি শুধুই ভারত? পাক সরকারের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীকে মদদ দেওয়ার অভিযোগ কি বানোয়াট? আফগানিস্তানে ইসলামী সরকার ক্ষমতায় আসার পর থেকেই নতুন মাত্রা পেয়েছে আফগান পাকিস্তান সীমান্তের উত্তেজনা। পাকিস্তান একদিকে দাবি করছে কাবুল টিটিপিকে আশ্রয় দিচ্ছে, অপরদিকে আফগান তালেবান বলছে ইসলামাবাদী দীর্ঘদিন ধরে জঙ্গি গোষ্ঠীগুলোকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছে। এখন তারাই অস্ত্র তুলেছে ইসলামাবাদের বিরুদ্ধে। 2021 সালে তালেবান সরকার ক্ষমতায় ফেরার পর থেকে টিটিপির হামলার সংখ্যা কয়েক গুণ বেড়েছে। পাল্টাপাল্টি দায় চাপানো হলেও বাস্তবতা হচ্ছে আফগান পাকিস্তান সীমান্তের দুর্গম পর্বতমালা এখনও সশস্ত্র গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনগুলোর জন্য নিরাপদ আশ্রয়স্থল। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বলছে পাকিস্তান নিজেই সন্ত্রাসের দানব তৈরি করেছে। আফগানিস্তান পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল ও দুই দেশের অভ্যন্তরে সহিংসতা বৃদ্ধির পেছনে ভারতের ভূমিকা অস্বীকার করার উপায় নেই বলে মনে করেন বিশ্লেষকেরা। বরাবরই ইসলামাবাদের অভিযোগ, দিল্লি গোপনে টিটিপি ও বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। আফগানিস্তানে সাম্প্রতিক দিনগুলোতে ভারতের উপস্থিতি, কূটনৈতিক বিনিয়োগ এবং গোয়েন্দা তৎপরতা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। নয়াদিল্লির সরাসরি হস্তক্ষেপের পাশাপাশি টিটিপি কেবল পাকিস্তানের জন্য নয়, সমগ্র অঞ্চলের জন্যই বড় হুমকি। আফগান সরকার টিটিপির তৎপরতা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কিংবা পাকিস্তান সামরিকভাবে টিটিপিকে দমন করতে গিয়ে আফগান সীমান্তে অনুপ্রবেশ চালালে সহজেই আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে চলমান সংঘাত। বিশ্লেষকেরা বলছেন, টিটিপিকে প্রক্সি অস্ত্র হিসেবে ব্যবহার করে পাকিস্তান হয়তো চাপে রাখতে চাইছে আফগানিস্তানকে, কিন্তু সেই আগুনে শেষ পর্যন্ত পূর্বে ইসলামাবাদী। দক্ষিণ এশিয়ার এই সীমান্তের আগুন ধীরে ধীরে গ্রাস করছে পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে। টিটিপি ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলোর দৌরাত্ম্য সীমান্ত থেকে ছড়িয়ে পড়তে পারে মধ্য এশিয়া ও ভারতীয় উপমহাদেশের গভীরে। আর এই সন্ত্রাসবাদের আসল খেসারত দিতে হবে স্থানীয় জনগণকেই। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।